আক্রামাকুম, তোমাদের মধ্যে তারাই সম্মানিত ইনদাল্লাহ, আমি আল্লাহ আমার কাছে আতকাকুম, যার তাকওয়া যত বেশি। তার মানে গোটা জগতের সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন মানুষকে সম্মান দিয়েছেন, আবার মানুষের মধ্যে তারাই আল্লাহর কাছে সম্মানিত হয় যারা যত বেশি আল্লাহকে ভয় করে। আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন, আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। এরপরে রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, সেটা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহকে ভয় করতে হবে, আবার সত্যবাদীদের সঙ্গী হতে হবে। সত্যবাদী ছাড়া মিথ্যাবাদীরা কখনো মুসলমানের সঙ্গী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সত্যবাদীদের সঙ্গী হতে হবে। এখন আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই পৃথিবীতে সবচাইতে বেশি সত্য, মহাসত্য হলো একটি কিতাব, সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি? এই কিতাব যাদের সঙ্গে আছে, যাদের কাছে আছে, আমার আপনার তাদেরই সঙ্গী হতে হবে। আল্লাহর কোরআন যাদের কাছে নাই, মুসলমান কখনো তাদের সঙ্গী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমার ব্যক্তিগত কোনো কথা নয়। আল্লাহ বলছেন আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আর এই পৃথিবীতে সবচেয়ে বড় সত্য হলো মহাগ্রন্থ আল কোরআন। এটা এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো প্রকার ভুল আছে নাকি? ভুল তো দূরের কথা, দেয়ার ইজ নো ডাউট। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফী, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হলো মুত্তাকিদের জন্য গাইডলাইন। তার মানে আমরা যদি নিজেদেরকে মুত্তাকি দাবি করি, এই কোরআনকে দেখে দেখে আমাকে আপনাকে পথ চলতে হবে। কি কথা বলেন? নবীজি স্পষ্ট বললেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। নবীজি স্পষ্ট বলছেন মান জাআলাহু আমামাহু, যেই ব্যক্তি এই কোরআনটাকে তার ইমাম বানিয়ে নিতে পারবে। কি বানিয়ে নিতে পারবে বলেন? একটু জোরে বলেন, কি বানাতে পারবে? নবীজি বললেন মান জাআলাহু আই জাআলাল কোরআন, যেই ব্যক্তি এই কোরআনকে ইমাম বানিয়ে নিতে পারবে, আদাহু ইলাল জান্নাহ, এই কোরআন থেকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার টার্গেট যদি হয় জান্নাত, আমার আপনার টার্গেট যদি হয় মুত্তাকি বান্দা হওয়া, তাহলে আমাকে আপনাকে কোরআনের বিকল্প অন্য কোনো পন্থা অবলম্বন করা যাবে না। এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। রব্বুল আলামিন আমাকে আপনাকে এক নাম্বার অর্ডার দিলেন আল্লাহকে ভয় করব। সবাই একটু কষ্ট করে বলেন তো, কাকে ভয় করব? এক নাম্বার আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয় নম্বর অর্ডার আল্লাহ দিয়েছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হতে হবে। কাদের সঙ্গে হবে বলেন? সত্যবাদীদের সঙ্গে আমরা হব। এরপরে রব্বুল আলামিন আমাকে আপনাকে যে দায়িত্বটা দিয়ে দিলেন, আল্লাহকে ভয় করে সত্যবাদীদের সঙ্গী হওয়ার পরে আমার আপনার কর্মসূচি হবে দুইটা। সবাই একটু কষ্ট করে বলেন তো কয়টা কর্মসূচি? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন আমার বান্দারা কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে এমন একটু উম্মাহ তোমরা হতে পারবে, তোমরা ভালো উম্মাহ হতে পারবে, খায়ের উম্মাহ হতে পারবে, শ্রেষ্ঠ জাতি হতে পারবে। আমরা সবাই শ্রেষ্ঠ জাতি হতে চাই কি চাই না? সত্যবাদীদের সঙ্গী হব। সত্যবাদীরা একত্রিত হয়। আমি আপনি যদি শ্রেষ্ঠ উম্মাহ হতে চাই, শ্রেষ্ঠ জাতি হতে চাই, রব্বুল আলামিন বললেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের দায়িত্ব হলো এক নম্বরে তোমরা সৎ কাজের আদেশ দেবে।